Football is holy. Football is sacred. But no matter what happens, anything regarding football, we love that thing from the bottom of our heart. We love that thing with the purest form of affection. But there are certain incidents, certain scenarios যেগুলা কিনা আমিও চাই না, তুমিও পছন্দ করো না, but they do exist. এরকম একটা কাহিনী হচ্ছে গিয়ে দ্য ট্রান্সফার সাগা অফ লুইস ফিগো ফ্রম এফসি বার্সেলোনা টু রিয়াল মাদ্রিদ। ওয়ান ট্রান্সফার যেটা কিনা ফুটবল ওয়ার্ল্ডে সবচেয়ে কলঙ্কিত, ওয়ান ট্রান্সফার যেটা কিনা ফুটবল ইতিহাসের সব ডাইনামিক্সই চেঞ্জ করে দিছে, ওয়ান ট্রান্সফার দ্যাট টার্নড দিস রাইভালরি ইনটু আ পিওর হেট্রেড। আর এই জিনিসটা বার্সেলোনার এক লাইফ লং ফ্যান আলবার্তা ইয়ারনাজো বলে গেছে, হোয়াট এভার লুইস ফিগো ডিড অ্যাট দ্যাট টাইম, ও শুধুমাত্র বার্সেলোনা ক্লাবটাকে বিট্রে করে নাই, ই বিট্রেড দ্য হোল সিটি অফ কাতালুনিয়া। এই জিনিসটা কেউই এক্সপেক্ট করে নাই। সো এই যে ট্রান্সফার সাগা, যেখানে ফ্লোরেন্তিনো পেরেজ বাজিমাত করে গেছে, এখন এই জিনিসটা কি শুধুমাত্র একটা ব্যাট ছিল? এটা কি এমন কোন একটা মুভ ছিল যেটা দিয়ে ফ্লোরেন্তিনো পেরেজ তার প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটের যে পজিশন সেইটা আদায় করে নিছে, অর দিস ইজ সামথিং ডিফারেন্ট? এটা কি এমন কিছু ছিল যেখানে লুইস ফিগো টাকার লোভে চলে গেছে, অর দিস ইজ সামথিং সিমিলার টু আ থ্রেট? লেটস টক অ্যাবাউট দ্যাট। 24 জুলাই 2000 সালে যখন লুইস ফিগো বার্সার জার্সি খুলে মাদ্রিদের জার্সিটা পরছে, এভরি ওয়ান গট শক। পুরা ফুটবল দুনিয়া যেন পুরা কাইপা উঠছে যে ভাই আসলে এটা হয়েটা গেল কি। তার নিজের টিমমেট ফ্রান্সেস আর্নাও এই জিনিসটা বলছে, হোয়াট এভার হি ডিড দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি শকিং। এটা আমরা টিমমেট হয়ে পর্যন্ত এক্সপেক্ট করি নাই, আমরা নিজেরাও জানতাম না দ্যাট সামথিং সিমিলার টু দিস ওয়াজ অ্যাকচুয়ালি কামিং। কিন্তু আসলেই কি কেউ কিছুই জানতো না? আসলেই কি কেউ কিছুই বলতে পারতো না যে ভাই আসলেই যে লুইস ফিগো বার্সা থেকে রিয়াল যাইতেছে, এটার কোনো ধরনের গুঞ্জন ছিল না? সামথিং সিমিলার টু দিস ওয়াজ দেয়ার। লুইস ফিগো নাকি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ফিওরেন্তিনো পেরেজের সাথে একটা গোপন চুক্তি করছে। এটা নিয়ে অনেকেই অনেক কথাবার্তা বলতেছিল, বাট এভরি টাইম এই ধরনের কোনো কোশ্চেন উঠছে, লুইস ফিগো সেটা নাকচ করে দিছে। সে বলছে এটা টোটালি মিথ্যা কথা। ফিগোর ক্যারিয়ারের একটা সিগনিফিকেন্ট ক্যারেক্টার মিঙ্গুয়েলা, যে কিনা স্পোর্টিং থেকে বার্সেলোনায় ফিগোর যে মুভটা হয়েছে তখন একটা দালালের মতো কাজ করছে, সোজা কথা। সে এই জিনিসটা বলছে যে ফিগো যে এখন এসে না না করতেছে যে এরকম কিছুই নাই, এটা আসলে মিথ্যা কথা। ফিগো আসলে একটা বড় জালের মধ্যে ফেসে গেছে। এখন এই তার কথা সবাই হয়তো অনেক বেশি রিউমারের মাঝখানে অল্পই হচ্ছে গিয়ে শুনে বেড়াইছে, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে তার কথা কিন্তু আসলেই সত্যি হয়ে গেছে। এই পুরো সিনারিওটা আসলে শুরু হয়েছে 2000 সালের 6 জুলাই, যখন লোরেনজো সানজ আর ফ্লোরেন্তিনো পেরেজ রিয়াল মাদ্রিদের এই প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে দুইজনই লড়াইয়ে নামছে। আর যেই জায়গায় কেউই চিন্তা করে নাই যে ভাই ফ্লোরেন্তিনো পেরেজ একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারও হইতে পারে। লোরেনজো সানজ এমন একটা ক্যারেক্টার যে কিনা রিয়াল মাদ্রিদের তখনকার কারেন্ট প্রেসিডেন্ট হয়ে 1998 সালে, মানে 2 সিজন আগে, মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছে। সবাই চিন্তা করতেছে লোরেনজো সানজ এই ইলেকশনটা দাপটের সাথে জিততেছে, সে ট্রফি জিতাইছে, তার অ্যাচিভমেন্টস আছে, তার পোর্টফোলিও ভারী। উইথ এভরিথিং, লোরেনজো সানজ ওয়াজ দ্য ফেভারিট টু টেক ওভার রিয়াল মাদ্রিদ এগেইন। বাট এই জায়গায় ফ্লোরেন্তিনো পেরেজ খেলছে প্রবাবলি তার জীবনের সেরা বাজি। সে জিজ্ঞাসা করছে রিয়াল মাদ্রিদের মেম্বারদেরকে, দ্য রেজিস্টার্ড মেম্বার্স যারা কিনা মাদ্রিদের জন্য ইম্পর্টেন্ট ছিল, দোজ 83,697 পিপল যারা কিনা কল নিতে পারতো, যারা কিনা ভোট দিতে পারতো ইলেকশন ক্যান্ডিডেটকে, যে কে হইতে যাইতেছে মাদ্রিদের পরের প্রেসিডেন্ট, সে তাদেরকে জিজ্ঞাসা করছে যে তুমি মাদ্রিদের জন্য কাকে চাও। সে এই জিনিসটা জিজ্ঞাসা করে নাই যে তুমি মাদ্রিদের জন্য কি চাও। এই জিনিসটা জিজ্ঞাসা করলে তো এরকম ভেরিয়াস অ্যান্সার আসতে পারতো যে ভাই আমি মাদ্রিদের জন্য এই নতুন একাডেমি চাই, আমি মাদ্রিদের জন্য এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার চাই, আমি মাদ্রিদের জন্য এটা সেটা চাই। কিন্তু সে ডিরেক্টলি জিজ্ঞাসা করছে ছোট এবং প্রিসাইজ ভাবে, যেটা কিনা সম্ভব, যে তুমি মাদ্রিদের জন্য কাকে চাও। এবং মোস্ট অফ দেম, এই 83,697 জন মানুষের মধ্যে মোস্ট অফ দেম আস্ক ফর লুইস ফিগো। আর তৎকালীন মাদ্রিদের ক্যাপ্টেন মানোলো সানচেজ ওয়াজ আ ভেরি বিগ অ্যাডমায়ারার অফ লুইস ফিগো। সে বলছে যে ভাই আমি ফিগোর মতো এমন প্লেয়ার ফেস করি না, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কারেন্টলি অ্যাট দ্য মোমেন্ট। তো সেই জায়গায় মাদ্রিদের ফ্যানদের মাঝে, মাদ্রিদের রেজিস্টার্ড মেম্বারদের মাঝখানে, ইভেন ক্যাপ্টেনের মাঝখানে লুইস ফিগোর যে একটা একসেপ্টেন্স ছিল, সেইটা ফ্লোরেন্তিনো পেরেজ টোটালি বুঝে গেছে। আর সে তখনই এই কমিটমেন্ট দিয়ে ফেলছে যে আমি তোমাদেরকে লুইস ফিগো এনে দিব, যেইটা কিনা তখনের তৎক্ষণাৎ কারেন্ট সিনারিও ওয়াইজ একটা হাস্যকর কথাবার্তা ছিল।
কিন্তু সে এই জিনিসটাও প্রমিস করছে যে সে প্রেসিডেন্ট হওয়ার পরে যদি লুইস ফিগোকে এনে দিতে না পারে তো আগামী বছরে প্রত্যেকটা মেম্বারের যে মেম্বারশিপ ফি আছে সেটা ফ্লোরেন্তিনো পেরেজ নিজের পকেট থেকে দিবে। সো ইন দ্যাট কেস দিস ওয়াজ আ বেট যেটা কিনা ফ্লোরেন্তিনো পেরেজ শুধুমাত্র খেলছে যাতে সে এই পজিশনে আসতে পারে। এখন এই জায়গায় এত বড় বাজি নেওয়ার পরে ফ্লোরেন্তিনো পেরেজ কুড নট ব্যাক অফ, তার কোনো না কোনো ভাবে লুইস ফিগোকে মাদ্রিদে আনতেই হইতো, যেটা কিনা নিয়ার টু ইম্পসিবল একটা জব ছিল। আর সেই সময় সে রিচ আউট করছে ফর্মার পর্তুগিজ ফুটবলার যে কিনা অ্যাথলেটিকো মাদ্রিদে খেলছে পাউলো ফুয়ের্তোকে, যে ভাই তুমি এই জিনিসটার কোনো না কোনো ভাবে একটা ব্যবস্থা করে দাও। তখন এই পাউলো ফুয়ের্তো রিচ আউট করছে হোসে ভেইগাকে। হোসে ভেইগা এই জায়গায় এত ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার যে কিনা এই পুরো গোজামিলের পিছনে ভীষণভাবে দায়ী। হোসে ভেইগা হচ্ছে গিয়ে তখন লুইস ফিগোর এজেন্ট, যে কিনা আগেও একটা বিশাল গ্যাঞ্জাম বাঁধাইছে যেটার কারণে লুইস ফিগো কিন্তু বাজেভাবেই এফেক্টেড হয়েছে। 1995 সালে যখন স্পোর্টিং থেকে ইতালিয়ান একটা ট্রান্সফারের জন্য লুইস ফিগো এক্সপেক্ট করতেছিল তখন হোসে ভেইগা দুইটা ইতালিয়ান ক্লাবের সাথে অলরেডি চুক্তিতে চলে গেছে, একটা ইউভেন্টাস আর একটা হচ্ছে গিয়ে পারমা। তখন ইতালিয়ান ফুটবল ফেডারেশন এই জিনিসটা ডিসিশন নিছে যে কোনোভাবেই লুইস ফিগো সিরিয়া কেন ইতালিয়ান কোন লিগেই ফুটবল খেলতে পারবে না। হি ওয়াজ ব্যান্ড ফর 2 ইয়ার্স শুধুমাত্র এই ধরনের একটা ইনসিডেন্টের জন্য। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তার ট্রান্সফারটা হয়ে গেছে ডিরেক্টলি টু বার্সেলোনা। এখন পাউলো ফুয়ের্তো যখন হোসে ভেইগাকে এই ধরনের একটা ট্রান্সফারের কথা বলছে এবং এই ধরনের একটা প্রপোজাল দিছে যে লুই ফিগোকে বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদে নিয়ে যাইতে হবে, তখন প্রথমবারেই সে সেটা মানা করে দেয়। কিন্তু দ্বিতীয়বারে যখন তাকে বলা হয়েছে যে ভাই এই জায়গায় তুমি 6 মিলিয়ন কমিশন খাইতে পারবা, তখন সে এই জিনিসটাতে রাজি হয় এবং ফ্লোরেন্তিনো পেরেজের সাথে একটা গোপন চুক্তিতে যায়। আমরা শুরুতে যেই চুক্তিটার কথা বলছিলাম এটা নিয়ে এত ধরনের তামাশা হইতেছিল, সেই চুক্তিটা আসলে এই চুক্তিটাই। হোসে ভেইগা ফ্লোরেন্তিনো পেরেজের সাথে যে কন্ডিশনাল চুক্তিটা স্বাক্ষর করে সেই স্বাক্ষরের মাঝখানে একটা এমন ক্লজ ছিল যেটা অ্যাকচুয়ালি পুরো সিনটাই চেঞ্জ করে দিছে। এই ক্লজটা হচ্ছে গিয়ে যদি ফ্লোরেন্তিনো পেরেজ প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জিতে যায় এবং মাদ্রিদের পরবর্তী প্রেসিডেন্ট হয়ে যায়, তাহলে যদি লুই ফিগো এই জিনিসটাতে নাকচ করে যে ভাই সে বার্সা ছেড়ে মাদ্রিদে আসবে না, তাহলে লুই ফিগোকে 22 মিলিয়নের একটা ভীষণ ক্ষতিপূরণ দিতে হবে, যেটার অ্যামাউন্টটা কিনা ছিল ভীষণ বড়। আর সেই দিকে একটা কাউন্টার ক্লজ ছিল, যদি কোনোভাবে ফ্লোরেন্তিনো পেরেজ প্রেসিডেন্সিয়াল ইলেকশনে নাই জিতে, ইন দ্যাট কেস কোনো আপত্তি ছাড়াই 1.7 মিলিয়ন লুইস ফিগো পেয়ে যাবে, যেটাতে কোনো ধরনের কোনো কোশ্চেন উঠবে না। আর এমন সময়ে লুইস ফিগোর যে ট্রান্সফার ক্লজটা ছিল সেটা ছিল 44 মিলিয়ন, আর ফ্লোরেন্তিনো পেরেজ সেটা স্প্যানিশ ফুটবল ফেডারেশনে জমা করাই দিছে, যাতে যে কোনো ভাবে সে যদি এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জিতে যায় তাহলে লুইস ফিগো যাতে কোনোভাবেই বাদ না যায়, লুইস ফিগো যাতে বার্সা ছেড়ে মাদ্রিদে আসতে বাধ্য হয়। এখন এরকম একটা চুক্তি হোসে ভেইগা যে করছে যেখানে সে লুই ফিগোকে বাটে ফালাই দিছে, লুইস ফিগোকে শুরুতে না জানায়, সে এটার পরও তিনবার বার্সেলোনা গেছে, কাতালুনিয়া গেছে শুধুমাত্র এই জিনিসটা দাবি তোলার জন্য উইথ বোথ দ্য প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটস অফ বার্সেলোনা। তখন কিন্তু ভাই বার্সেলোনাতেও প্রেসিডেন্ট ইলেকশন চলতেছিল, যেখানে যেই দুইজন প্রেসিডেন্ট ইলেকশনের জন্য দাবিদার ছিল, একজন ছিল ওয়ান গাসপার্ট আর একজন ছিল লুইস বাসান্ট। এই দুইজনের কাছে কিন্তু সে গিয়ে বলছে যে ভাই তোমরা প্রেসিডেন্ট হওয়ার পরে কিন্তু এই জিনিসটা মেক শিওর করো যে লুই ফিগোর যে এগ্রিমেন্ট আছে সেইটাতে তার বেতন বাড়তেছে, সেটাতে তার ক্লজ বাড়তেছে, যাতে লুইস ফিগোকে আমার ওই জায়গায় নিয়ে যেতে না হয়, কারণ ফ্লোরেন্তিনো পেরেজ কিন্তু আমাকে অফার করে রাখছে। এখন হোসে ভেইগা যখন এত দৌড়াদৌড়ি করছে এই জিনিসটার জন্যই যাতে সে বার্সেলোনায় থেকে যায়, সে কোনো ধরনের পজিটিভ রেসপন্স পায় নাই। পরবর্তীতে গিয়ে ওয়ান কাসপার্ট বলছে আমি যদি প্রেসিডেন্ট ইলেকশনে জিতে যাই তখন আমি দেখবো যে আচ্ছা ঠিক আছে লুইস ফিগোকে কিভাবে বার্সেলোনায় রাখা যায়, কিভাবে তার কন্ট্রাক্টটা রিনিউ করা যায়। বাট আলটিমেটলি আমরা দেখতে পারছি যে এত সবকিছুর মাঝখানে যেখানে সবাই বলতেছিল, গাসপার্ট বলছে যে ফ্লোরেন্তিনো পেরেজ জিতবে না, এমন কোন ধরনের রিউমার্স নাই। তারপর আমরা দেখতে পারছি লোরেনজো নিজে বলছে যে ফ্লোরেন্তিনো পেরেজের সাথে লুইস ফিগোর কোনো ধরনের কথা হয়নি। সবকিছুর পরও যখন 16 তারিখে ফ্লোরেন্তিনো পেরেজ জিতে যায়, যখন সে প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা জিতে যায়, তখন আসলেই গেমটা ঘুরে যায়, কারণ তখন এভরিওয়ান কেম টু হেম যে ভাই লুইস ফিগোকে তুমি এখন নিয়ে আসো বিকজ ইউ প্রমিসড হিম। আর এরকম একটা সিনারিওতে যেখানে লুইস ফিগো যদি রিয়াল মাদ্রিদে না যায় তার 22 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে, তখন ফিগো এবং হোসে ভেইগা দুজনই গ্যাসপার্টের কাছে যায়, যেও কিনা বার্সেলোনার জন্য এই ইলেকশনটা জিতে গেছিল, বার্সেলোনার নতুন প্রেসিডেন্ট হয়ে গেছিল। তারা দুইজনই তার কাছে গিয়ে বলে যে ভাই তুমি আমাকে এখান থেকে বাঁচাও, আমি মাদ্রিদে যাইতে চাই না,
আমি বার্সাতেই থাকতে চাই। হোসে ভেগা নাকি রীতিমতো কান্না করে দিছিল যে ভাই ফ্লোরেন্তিনো পেরেজের এই যে কন্ট্রাক্ট সেটা থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। আর সে লুইস ফিগোকে এটাও বলছে যে ভাই তুমি যদি মাদ্রিদে না যাও, আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি যে আমি এই ক্ষতিপূরণটা দিয়ে দিব। ইন দ্যাট কেস আই উইল বি ব্যাংক্রাফট, ইউ উইল বি ইন আ ভেরি ব্যাড সিনারিও। তো সেই ক্ষেত্রে তোমার যাইতেই হবে। আর এদিকে গাসপার্টো কোনো ধরনের সারা শব্দ দেয় নাই আলটিমেটলি, এখানে এই দুইজনই সাফার করতেছিল। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি 24 জুলাই 2000 সালে লুইস ফিগো বার্সেলোনা জার্সি খুলে মাদ্রিদের জার্সি পরছে, এটা কিনা ফ্লোরেন্তিনো পেরেজ এই রেজিস্টার্ড মেম্বারদেরকে প্রমিস করছিল। এবং এই এমন একটা সিনারিও যেখানে বার্সা লেজেন্ড হওয়ার পরও সে যখন মাদ্রিদে চলে গেছে, পুরো ফুটবল ওয়ার্ল্ড যেন একটা কাপাকাপিতে চলে গেছে। জাভি হার্নান্দেজের এজেন্ট এই জিনিসটাও বলছে যে ভাই প্লেয়ারদের এই খবরটা তো অ্যাটলিস্ট রাখা উচিত যে তার এজেন্টরা কোন জায়গায় কি করতেছে, কোথায় কি করে বেড়াইতেছে। কারণ আলটিমেটলি হোসে ভেইগাই কিন্তু লুই ফিগোকে এমন একটা বাটের মাঝখানে ফেলছে। লুইস ফিগো মাদ্রিদে যাওয়ার পর থেকে তার যেই ধরনের আপ্যায়ন হইতেছে দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেবল। মানুষজন তাকে ভালোবাসা দিচ্ছে, মাদ্রিদে হি বিকেম আ প্রিন্স। কিন্তু 3 মাস পরে যখন সে আবার নু ক্যাম্পে ফেরত গেছে এবং এইবার মাদ্রিদের প্লেয়ার হয়ে এভরিওয়ান ওয়াজ নট স্যাটিসফাইড, তখন ফ্যানসরা যা তা ব্যবহার শুরু করছে। এভরিওয়ান ওয়াজ বুইং, এভরিওয়ান ওয়াজ থ্রোয়িং স্টাফস অ্যাট হিম। সবাই বোতল মারতেছে, সবাই জুতা মারতেছে এবং যা তা ধরনের সিচুয়েশন হয়ে গেছিল, যেটার জন্য রীতিমতো রেফারিকে খেলাটাও থামায় রাখতে হয়েছে। এবং এই ধরনের সিনারিও শুধুমাত্র বছরের পর বছর কেটে যায় নাই। আফটার 2 ইয়ার্স সে যখন আবার নু ক্যাম্পে গিয়ে ক্লাসিকো খেলার জন্য গেছে, সেইবার তার উপর শুকরের মুখ মারা হয়েছে, মদের বোতল মারা হয়েছে, ইভেন কি চাকু মারা হয়েছে। এবং এখানে কোশ্চেনটা আসে যে ভাই এত কিছু নিয়ে কিভাবে ফ্যানরা স্টেডিয়ামের ভিতরে ঢুকলো, কারণ এই ধরনের সিচুয়েশন তো হওয়ার কথা না। বাট আলটিমেটলি কাতালান ফ্যান্সরা, বার্সা ফ্যান্সরা ওয়ার নেভার স্যাটিসফাইড। দে ফেল্ট বিট্রেড, দে ফেল্ট হিউমিলিয়েটিং, দে ফেল্ট লস্ট। এরকম একটা সিনারিওতে যখন এরকম একটা সিনারিও আসছে, লুইস ফিগো বার্সেলোনার এগেইনস্টে খেলতে নামতেছে এবং ফ্লোরেন্তিনো পেরেজ মেড হিজ প্রমিস ট্রু, সে খুশি ছিল, মাদ্রিদ ফ্যানরা খুশি ছিল। বাট দ্য হোল সিনারিও, দ্য হোল ফুটবলিং সিনারিও ওয়াজ অ্যাট কেওস। এই জিনিসটা কেউ এক্সপেক্ট করে নাই। কারণ আলটিমেটলি ফুটবলে অনেক কিছুই আমরা এক্সপেক্ট করি, অনেক কিছুই এক্সপেক্ট করি না। But there are certain things which go beyond that. And the transfer saga of Luis Figo was something like that. যেখানে presidential candidate Florentino Perez, just to be the president, he did something impossible, which actually took Luis Figo at that stage যে ভাই সে কোন ক্লাবের আসলে লেজেন্ড হইতে যাইতেছে। বাট আলটিমেটলি ওর যে ইনফিনিট অরা, যেটা কিনা মাঠের মধ্যে আমরা দেখতাম, যেটা কিনা মাঠের মধ্যে ও দেখাইছে ফ্যানদেরকে, ওর গোলস, ওর ড্রিবলিং, ওর অসাধারণ ফুটবল, এভরিথিং মেড হিম দ্য লেজেন্ড অফ বোথ দ্য ক্লাবস। যেটা কিনা ইতিহাসে খুব বেশি আমরা দেখি নাই যে কোনো একটা প্লেয়ার এসে বার্সা মাদ্রিদ দুই ক্লাবেরই লেজেন্ড হয়ে গেছে। সো ইয়েস গাইস, this is the story of Luis Figo. Tell me in the comment section যে তোমাদের কেমন লাগছে। And yes, until the next time, tata.